আগের দিন যখন ডিবেট করছিলাম আমরা, সৌরভপ্রিয়, আমার মনে আছে আপনি যে বক্তব্য রেখেছিলেন আমরা সবাই অ্যাপ্লড করেছিলাম। আমি তারপর শুভমের কাছে যাব। অ্যাপ্লড করেছিলাম এই জন্য আপনি স্পষ্ট ভাষায় বলেছিলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা শত্রুকে সবক শিখিয়েছি আমরা সবাই একসঙ্গে রয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি মনে করব যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আমি এটাও অ্যাপ্লড করব যেভাবে এই রাজ্যের মাওবাদী সমস্যা অনেকটাই মিটেছে, কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে কিষেনজি খতম হয়েছে। এইবার এই যে জেনারেল সেক্রেটারি খতম হলো তারপর কিছু দলের খুব দুঃখ মনে হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম পাকিস্তানেও, আপনি আগের দিনও বলছিলেন বিকাশ রঞ্জন বাবুর বক্তব্য, আজকে এই স্টেটমেন্ট যেটার কথা অব্র বলছিল, এটা নিয়ে আপনার কি বক্তব্য শুনবো, তারপর আমি যাবো শুভমের কাছে। বলুন। না, প্রথমত আমি একটু বলিনি, অব্রর বক্তব্যটা আমি পরে আসছি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছেন, এই ভাষণকে অবশ্যই স্বাগত জানাই। তার সঙ্গে একজন ভারতবাসী হিসাবে আমি এটা বলতে চাই, উই ওয়ান্ট অ্যাকশন। সব ভারতবাসীরা আমরা বলছি উই ওয়ান্ট মোর অ্যাকশন, নট অনলি ডায়লগ। ওকে, আচ্ছা, কেন ৭১-এর যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী নিক্সনকে বলে দিয়েছিল ইউ আর মাই ফ্রেন্ড নট মাই বস, আমেরিকার প্রেসিডেন্টকে বলেছিল। অটল বিহারী বাজপেয়ী বিল ক্লিন্টনকে কার্গিল যুদ্ধের সময় বলে দিয়েছিল যে যখন ভারতকে বলেছিল যে পাকিস্তান নাকি পরমাণু বোমা ফেলতে পারে, তখন বলেছিল কালকে আমি অর্ধেক ভারতবর্ষ দেখব, কিন্তু আগামীকাল পাকিস্তানের মানচিত্র পৃথিবী থেকে মুছে যাবে। তার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী, এবং তারা সেটা করে দেখিয়েছে। নরেন্দ্র মোদীও অপারেশন সিন্দুর তার নেতৃত্ব দিয়েছেন এবং পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটিকে একের পর এক ধ্বংস করে দিয়েছেন, এবং উই আর প্রাউড ফর মাই প্রাইম মিনিস্টার। কিন্তু আমরা এর সঙ্গে এটা চাই, যেটা দীর্ঘদিন হয়নি কোনো না কোনো কারণে, সেটা হচ্ছে আমরা পিওকে, মানে পাক অকুপাইড কাশ্মীরকে আমরা ফেরত চাই। ঠিক, আমরা আজকে আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত না হতাম তাহলে এই প্রতিনিধির দলে তৃণমূল পাঠাতো না। আমি টপিকে এবার যেটা আমি বলছি, যেটা অব্রর বক্তব্য, আমি অব্রর বক্তব্যের সঙ্গে একদম একমত যে আজকে সিপিআই এমএল এরা যখন আমাদের সাধারণ মানুষকে মারবে, যখন আমাদের দেশের সৈনিকদের মারবে, তাদের প্রতি কোনো রকম শ্রদ্ধা বা তাদের মৃত্যুতে আমি আনন্দ পাবো না, এটা হয় না। তাদের মৃত্যুতে আমি আনন্দ পাই। ঠিক, তার কারণ তারা আমার দেশের সৈনিকদের মেরেছে, আমার দেশকে মেরেছে। ঠিক, তার সঙ্গে আমার খারাপ লাগে এটাও যে যখন মধ্যপ্রদেশের কোনো মন্ত্রী, যেটা বিজেপি অ্যালাউ করে না, যে তার সোফিয়া কুরেশি জঙ্গিদের বোন বলে উল্লেখ করে, এবং বিহারের ভোট প্রচারের সময় নরেন্দ্র মোদীর ফ্লেক্সটা নিয়ে যারা বিহারের ভোট প্রচার করে যে অপারেশন সিন্দুরের জন্য বিজেপিকে ভোট দিলাম, তারা হচ্ছে এই দেশের শত্রু। এই দেশের শত্রুদেরকেও আমাদের শিক্ষা দিতে হবে। মাওবাদীদের যেমন ধ্বংস করতে হবে, এবং যে কোনো দলের যে প্রতিনিধি আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবে, তারাই হচ্ছে দেশের আসল দেশদ্রোহী। এর বেশি আমি কিছু বলবো। ওকে, আমি